আমাদের আজকে মর্নিংটা শুরু হচ্ছে এখান থেকে। কেমন আমরা যাচ্ছি এখানে আজকে মারিন ড্রাইভে, ঠিক আছে? আজকে চার্চে যাবো, তারপরে মারিন ড্রাইভ। তো আমাকে দেখো ব্যাগ ধরিয়ে দিয়েছে। তো চলো গাড়ি ফাড়ি আসুক, তারপর দেখা যাবে ফের। তো এখানে গাড়ি চলে এসছে আমাদের, এখন আমরা ফের যাই আস্তে আস্তে। তো এখানে বাইরে বৃষ্টি হচ্ছিল খুব জোরে। তো এখানে আমি আছি, বোন আছে, কাকি আছে, সামনে কাকা, আর এটা হচ্ছে ড্রাইভার। আমাদের এখানেই থাকে, তার মানে আমাদের এই এরিয়াতেই। তো এখন চলো দেখি ফের পরে কি হয়। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, এখন গাড়িতে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এখন আমরা হয়ে গেছে 10-15 মিনিট ধরে আমরা বসে আছি, আমাদের ভালো লাগছে না। রাস্তা থেকে সব ভিউগুলো জাস্ট ওয়াও, ঠিক আছে? এখানে আগেও আরও কিছু আছে, এখানে বিল্ডিংটাও বেশ। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এই বিল্ডিংগুলো কিন্তু অ্যাকচুয়ালি তার মানে আমাদের এখান থেকে সিটির মধ্যেই পড়ে বিল্ডিংগুলো। এই রিক্সাওয়ালাগুলো সব জায়গায় ডিস্টার্ব করবে। এই তো বিল্ডিংগুলো দেখো, দেখতে পাচ্ছ তোমরা বিল্ডিংগুলোতে কিছু দেখা যাচ্ছে না। প্রথমে একটা বিল্ডিংয়ে ওখানে সব আগুন ধরার মতো লেগে গেছে, ঠিক আছে? এমন অবস্থা, অন্ধকার, পুরো ধোঁয়া যেন মনে হচ্ছে। তারপরে আস্তে আস্তে যেতে যেতে ফের এখানে এখন এটা কিসের ব্যানার, রেঞ্জ রোভার। তো এখন এখানে এই বিল্ডিংটা কাজ চালু হচ্ছে বিল্ডিংয়ে। এখন এতক্ষণ ধরে বসে থেকে দেখে আর ভালো লাগছে না, কখন শুধু লাভবো। এতক্ষণ ধরে কারোর বসে থাকতে ভালো লাগে, কিছু হোক না। আর শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, শুধু গাড়ির ভিতরে বললে তবু একটু আছি, বুঝতে পারছি না। বাট বৃষ্টি খুব জোরে হচ্ছে, বাইরে আবহাওয়াটা খুবই ঠান্ডা, আর অতিরিক্ত ঠান্ডা। এইটা হ্যাঁ, ওই গোল যে অফিসটা দেখতে পাচ্ছ, গোল অফিসটা, ওটা কিন্তু একটা গোল অফিস, ঠিক আছে? পুরো সার্কেলে, তার মানে রাউন্ডের, পুরো রাউন্ড। বা আমরা এপার থেকে দেখছিলাম পুরো রাউন্ড জিনিসটা, বাট এখন আলাদা দেখাচ্ছে। এটা টাওয়ার সব এখানে সব আছে ছোটোখাটো। তো চলো ফের ওইখানে গিয়ে দেখা হবে। তো গাইস ফাইনালি পৌঁছে গেছে আমাদের লোকেশানে। এটা হচ্ছে চার্চ, আর এটা হচ্ছে এবারে চার্চের বাইরে ভিউটা। এখানে ওটো পরে চার্চ আছে, এরপরে মোমবাতি জ্বালানোর জন্য আলাদা একটা গোটো আছে, যখন লাভার সময় দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের চার্চ, আর এই হচ্ছে আমাদের গোটোটা, তার মানে বাইরে থেকে। আমরা নিচে এখনও লাভিনি, বাট এখনও নিচে যখন যাচ্ছি তখন দেখাবো। তো বোন আগে চলে যাচ্ছে, আমরা মোমবাতি নিয়ে যাচ্ছি, মোমবাতিটা জ্বালবো ওই জায়গাটা নিচে, ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যেটা একটা মূর্তি টাইপের। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের, তাই তো। হ্যাঁ, এখানে গোটো টাইপের হবে। আর এইটা হচ্ছে বাইরে ভিউ। এই তো এই, আর ওই যে টিনের ওখানে মোমবাতিটা জ্বালা হবে, ওখানে যাবো যখন মোমবাতি জ্বালার সময়। ভিতরে আমি চার্চের ওখানে নিতে পারিনি, কারণ ওখানে ক্যামেরার কোনো অ্যালাউ নেই। আর এই হচ্ছে আমাদের ভিউ, আর এই হচ্ছে আমরা এখানে ভিতরে ওখানে জ্বালতে পারিনি, কারণ ওখানে দেখানো যায়নি, তাই দেখাতাম। বোন যাচ্ছি। আর হ্যাঁ, এখন আমরা প্রথমে শাহরুখ খানের বাংলোর ওখানে যাব, তারপর ফের দেখা হবে। চল আগে শাহরুখ খানের বাংলোর ওখানে যাই। তো সালমান খানের না, শাহরুখ খানের বাংলো, শাহরুখ খানের বাংলোর ওখানে যাবো। তো এখন আগে সকাল থেকে আমাদের এখানে এখন যাবো, একটু গিয়ে কিছু চালান করবো পেটে, চালান করার পর স্যান্ডউইচ পেটে চালান করার পরে তারপর যাবো সামনে নদীটা, জাস্ট ওয়াও লাগছে। এখানে চোখ দেখা যায় কিন্তু ক্যামেরাম্যান আর পার্সোনাল উবার ড্রাইভার। ওটা কি মাঝখানে, কি ওটা কি মাঝখানে যদি কিছু একটা রাখা আছে? আরে সমুদ্র না, সমুদ্রের মাঝখানে কি আছে ওটা? কোন মাঝখানে কিচ্ছু না। আরে দেখো ওই খাম্বার মতন তিনটে কি আছে, এটা ওই জায়গাটা হবে একটা বোতল মতো। তো চলো গাইস, যখন কিছু চালান করার সময় তখন দেখাচ্ছি, চলো। আরে হয় দেখ না কি বলে গাইস, পানিপুরি আমাদের ওখানে আলু দিয়ে দেয়, এখানে ঘুগনি দিয়ে দেয়। এই হচ্ছে পার্থক্য। পানিপুরি শাহরুখ খানের ফার্মাস, ওইদিকে যাবো, একটু পরে যাবো। পানিপুরি এখন পোস্টারে গেছে। তো গাইস
গাইস কিং খানের বাংলো। বাড়ি থেকে বেরোয় না কেন? রেস্ট করছে সানডে আর rest। একবার অন্তত মুখটা দেখিয়ে দে। জীবন ভিন্ন মান্নাত ওর মাইন্ড তো গাইস বোন এখন বলছে পিছনে স্কেচ আছে, স্কেচ করবে, চলো দেখি। এই চলে এলো স্কেচ করতে এখানে। স্কেচ কি হয় দেখি, দেখা যাক। আমার তোকে লোকটাকে তো দেখে তো মনে হচ্ছে না ঠিকঠাক করতে পারবে, তবু দেখা যাক কী হয়। এখনো ফাইনাল লুকটা ফাইনাল লুক না দেখলে এখন কিছুই বোঝা যাবে না। এখন চোখটাই তো মনে হচ্ছে কীরকম, কোথা থেকে কী করছে, কিছু হাত দিয়ে কী সব টেনে টেনে করছে, আমার তো কিছু মাথায় ঢুকছে না। তো এটা হচ্ছে নদীটা, এখন যাবো পেট এখানে এগুলো দেখানোর পরে বোনের ড্রয়িংটা হয়ে যায়। এখন 15 মিনিট করলে বসে থাকতে হলে চুপচাপ। আর লোকটা কপালে ট্যাটু করা, আমার খালি মনে হচ্ছে ফিনখান বেরোবে কিন্তু বাট বেরোচ্ছে না। তো বানিয়েছে বেশ ভালোই। তো বোন এখন সিনেমাটিক শ্যুট করবে, ওর জন্য আমাকে শর্ট দেখাচ্ছে। তো চলো এখান থেকে চলে যাই আমরা। তো এখানে বেশি দূর লাভালাভি করিনি, তো এই যাচ্ছি উপরে করে একটা অন্য জায়গায়। তো এখানে খুবই ভিড়ভাট্টা জায়গা, এত গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে। এটা কিসের, আমরা এখন যাবো চার্চ গেটে। আর একটা চার্চে যাচ্ছি, ওখান থেকে বাড়ি যাবো। তারপর চলো তো বাড়ি আসি না। এটা কি, এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা নদী টাইপের, কিন্তু নদীগুলো দেখা যাচ্ছে না এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হুগলি ব্রিজ, বোধহয় বেশ মানে হুগলি ব্রিজ মতো লাগছিলো। তো দুপুরবেলা এখন আমরা খেতে চলে এলাম, তাই হোটেল। চলো কিছু চালান পালান করে নেওয়ার পর হবে দেখা, চলো। তো চলে এসেছি গাইজ এখন এখানে। এটা হচ্ছে যারা যারা ইনস্টাগ্রামে হয়তো সবসময় অ্যাক্টিভ থাকে তারা হয়তো জানো এটা কি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। তো যারা ইনফ্লুয়েন্সাররা এখানে আসবে, কিছু ইনফ্লুয়েন্সার আছে, তো আমরা আজকে একজনকে দেখতে পেয়েছিলাম, তখন ওরা বলছিল যে না এরকম ভিডিও করো না, বাংলাতে না বাট এরকম বলছিল লাইক এরকম। তো এই হচ্ছে এটাও ব্রিটিশ আমলের হোটেল সব এগুলো। তো এইগুলো হচ্ছে মেরিন ড্রাইভের যে পাথরগুলো তোমরা দেখেছো কোনো ভিডিওতে। তো এই হচ্ছে মেরিন ড্রাইভের। চলো বাড়ির দিকে যাওয়া যায়, ব্লগটা যেখানে এন্ড হোক।